নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গত শুক্রবার দিনকে রাত্রিবেলায় একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা নিয়ে রীতিমতো শোরগোল বাংলা। ঘটনাটা যেটা ঘটেছে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিওর জন্য আমরা অপেক্ষা করছিলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে সেটা জানার জন্য চেষ্টা করছিলাম যে ঘটনাটা কি ঘটেছে এবং সেই ঘটনাটার সাথে কিভাবে দুজন হেভিওয়েট নেতা, একজন হচ্ছেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের এখন মন্ত্রী, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতা যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে তিনি সাংসদ তমলুকের। তো এই দুজনের সাথে কি এমন হলো যে রীতিমতো বাবুল সুপ্রিয়কে গাড়ি থেকে নেমে হইচই করতে হলো, এমনকি গালিগালাজও করতে হলো? কিসের জন্য, কি কারণে, সেটা আমরা জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। আমরা যখন ভিডিওটা পেলাম, সেই ভিডিওটা পাওয়ার পর আমাদের কাছে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে এই পুরো বিষয়টাতে শুধুমাত্র বলা যেতে পারে বাবুল সুপ্রিয় একজন দাদাগিরি দেখাচ্ছিলেন রীতিমতো। হুগলি ব্রিজের ওপর তিনি রীতিমতো দাদাগিরি দেখাচ্ছিলেন এবং তৃণমূলের যে কালচার, সেই কালচারকে তিনি স্টাবলিশ করছিলেন দাদাগিরি করে। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যাই করে থাকুক না কেন রাস্তাতে, সেটার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ পুলিশের, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসুন দর্শক, আমরা প্রথমে ভিডিওটা দেখার চেষ্টা করি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে জিনিসটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তারপর আমরা বিবরণ দেবো যে ঘটনাটা কি ঘটেছিল এবং কিভাবে বাবুল সুপ্রিয় দাদাগিরি করেছেন। দেখুন দর্শক, बोलो यार, किच्चू बोलची ना, सॉरी बोलूं। बाप माँ को, मेरे बहन को गाली क्यों देगा? ऐसा क्यों करेगा? हमको गाली देना, उनको बोलो सॉरी बोलने के लिए। इतना माँ बहन की गाली क्यों देगा? आप बात करो ना, जो भी करना है। जिस तरीके से गाड़ी चला रहे हो, एक्सीडेंट हो जाता, ऐसा नहीं कर सकते। दादा 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 भूल बोलবেন না, দাদা দাদা আমরা আছি, সরি বলবেন সবাই আছে। দাদা সরি বলো, সরি 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 বলো, সরি বলো, সরি বলো, সরি বলো, भूल করবেন না, सॉरी गाली क्यों दिया? सॉरी बोलो। इस तरीके से गाड़ी चला रहे सब, स्कूटर वाला से लेके सबको हॉर्न बजा रहे। एमपी गाड़ी में हॉर्न नहीं बजा, मेरे गाड़ी में लाल बत्ती भी नहीं है। सब स्कूटर वाले सबको पीछे से साइरेन बजा रहे। यू आर नॉट अलाउड टू डू दैट। और আমি বললাম বলে কেন করছেন আপনি? আমাকে বলছেন ভদ্রলোক আপনি, সরি বলুন। আমি কিছু বলছি না, সরি ধন্যবাদ সবাই জানেন। সরি বলছেন না কেন? সরি বলুন। আপনি সরি বলছেন, গাড়ি থেকে নামতে পারছেন না লজ্জায়। যেভাবে ওভারটেক করছিলেন, বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তার মধ্যে হর্ন বাজাচ্ছেন, সাইরেন বাজাচ্ছেন, যেটা ওনার পারমিশন। আমি বললাম যে আপনি সাইরেন বাজাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবারে ওভারটেক করছেন কেন? এইসব বলে গালাগালি দিচ্ছে, কি বলবো আর, নোংরা নোংরা গালি। আমি বলছি সরি বললাম, ছেড়ে দেবো। সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউড না সাইরেন বাজাও। সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি অ্যালাউড বাজাচ্ছ না। ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছে। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি হর্নটা বাজাও। সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না? এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি কি করবো? कहाँ की है? सॉरी बोलूं, सॉरी बोलूं, सॉरी ना बोला मैं ছাড়বো না। সরি বলুন, আপনি সরি বলুন, আমি কিছু বলছি না। আপনার এখানে সব লোক আছে, কিছু বলছি। সরি বলুন, আপনি সরি না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন উনি এত একটা ভগবান দত্ত ইমেজ দিয়ে ধরেন গালাগালি করলেন। আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল।
This is illegal. Just do this. স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি আপনাকে তো মানে কি বলবো 5-4 বার কমপ্লিট কাজ করে এই হর্নটা সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউড না সাইরেন বাজাও। সাইরেনটা বাজাচ্ছি, সাইরেনটা বাজাও না, তুমি থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি অ্যালাউড বাজাচ্ছো না। ভয় কিসের? উনি ভেতরে বসে আছে, আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি হর্নটা বাজাও। তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছিলে না, এখন বাজাচ্ছো না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি বলছি কি করবো? कहाँ की है? সরি বলুন, সরি বলুন, আমি সরি না বলে আপনাকে ছাড়বো না। সরি বলুন না, আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না, আপনার এখানে সব লোক আছে, সরি বলুন ব্যাস। আপনি সরি না দাদা, আমার কোনো আপত্তি নেই, উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন উনি এত একটা ভগবান দত্ত ইমেজ দিয়ে ধরেন গালাগালি করলেন, আমার এটাই প্রশ্ন, সিম্পল প্রশ্ন। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। জাস্ট ডু দিস। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি আপনাকে তো মানে কি বলবো 5-4 বার দর্শক দেখলেন আপনারা, একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে হুগলি ব্রিজের ওপরে অভিজিৎ গাঙ্গুলি একটি গাড়িতে বসে আছেন এবং অপরদিকে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং দাঁড়াবার পর দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় রীতিমতো তেড়ে যাচ্ছেন। বাবুল সুপ্রিয়র মুখ থেকে যে কথা, সেই কথার মধ্যে কিন্তু গালি মানে গালাগালির শব্দ, যেখানে ব্রিফ দেওয়া হয়েছে সেই শব্দ কিন্তু বেরিয়ে আসছে। এবং আমরা দেখলাম যে একটি বিশেষ সংবাদ মাধ্যমকে বাবুল সুপ্রিয় কি বলছেন সেটাও কিন্তু একটু দেখার বিষয়, কারণ বাংলার বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যমকে বাবুল সুপ্রিয় বলছেন যে তিনি গালাগালি করেছেন, কিন্তু তার থেকে বেশি গালাগাল করেছেন নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আসুন সেটাও আমরা দেখি যে বাবুল সুপ্রিয় কি বলছেন একটি বিশেষ সংবাদ মাধ্যমকে, আর অন্যদিকে প্রাক্তন বিচারপতি বর্তমানে তমলুকের সাংসদ তিনি একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কি বলছেন। দুটো বক্তব্য আমরা আগে শুনে নিই যে তারা নিজেরা একে অপরে কি বলছেন। দেখুন, একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্য। তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিকানও নেই, আস্তেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে যাচ্ছিলো। অনেক বাইক ডান দিক বাঁদিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁদিক সব বাইক যাচ্ছে লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो, हुटर क्यों चला रहे हो इतना जोर से, कान के पास ऐसा हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका, मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে করে কে যাচ্ছে। তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো একদম মা বেহেন তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি। কিন্তু ওই আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো, বিকনের বানান বলতে পারবে। তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ আর বিং প্রিজাম্পশাস, আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন।
তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। এক গাদা ফোন ইয়ে করা 20 मिनट तक, फिर बोला कि सॉरी बोलने का कोई सवाल। আমি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধা নেই, আপনি চালান পুলিশ ইয়ে করবে। হ্যাঁ, তো কোনো পুলিশ টুলিশও তো কোনো আসেনি, অনেক পরে ট্রাফিক পুলিশ এলো। তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে, একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ। তো আমি কারোকে ডাকিও নি, কোনো ফোনও করিনি, আপনি দেখে নিতে পারেন। এবং কি বলবো, মানে শেষ পর্যন্ত আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন, বলে কোনো প্রশ্নই ওঠে না, আর দেখ তোর আমি কী করি। তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম। আমি আই ডিডন্ট ওয়েট ফর হিম টু, I knew, I was shocked by his arrogance, and probably he still thinks that he's even if someone is a judge, then there should be some kind of a মানে একটা কী বলবো, একটা অ্যাকাউন্টেবিলিটি বা একটা ভাষার ব্যবহারটা তো অন্তত ঠিক হওয়া উচিত। সেটাতেও উনি এরকমভাবে ফল্টার করছেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এটা নিয়ে অভিযোগ করবেন কি আপনি? আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন, তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো। দেখুন, ব্যক্তিগতভাবে উনি মা বাবানের গালাগালি করেছেন, সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার। ওনার যদি সরি বলার থাকতো উনি তখনই বলতেন, আমি তো আর ওয়েট করিনি, আমি চলে গেছি। আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো। বাকি ওই সব গালাগালি দিয়েছে বলে মানানির মামলা, ওসব থোড়ি আমি কিছুই করবো না। বাট ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন, আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো। আরে জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায়, সেরকমভাবেই দাঁড়িয়ে গেছিল। এমনকি ওর লাস্টে ওর যে CRPF সেও আমাকে সরি বললাম যে तुम बताओ तो बड़ा, तुमको कोई ऐसा, तुम बताओ कि अगर कोई तुमको ऐसा गाली देगा माँ बहन का तो तुम छोड़ दोगे? बोले सॉरी सर आप छोड़ दीजिए, आप क्या बोले चाहिए, তো মানে आप छोड़ दीजिए। আমি নিজেই গাড়ি চালিয়ে চুপচাপ চলে এলাম। তারপর উনি কী করেছেন, ওনার সব পেটও অনেক ইয়ে আছে, কাকে ফোন করবেন কী করবেন, ভেতর PS তো কন্টিনিউয়াসলি ফোনে লেগেছিল, বারবার ফোন করছিল, একে ফোন করছিল তাকে ফোন করছিল। তো এই হচ্ছে ব্যাপার। অত্যন্ত অ্যারোগেন্ট, একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হন। যে লার্নেড জাজ যে আবার আমাকে জিজ্ঞেসও করতে পারেন যে ডু ইউ নো দ্য স্পেলিং অফ বিকন, এত অ্যারোগেন্স আমি রিসেন্টলি তো কাউন্টার। সুপ্রিয় নেমে এসে অসভ্য ভাষায় গালাগাল দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমার গাড়ির কাজ খোলা ছিল, হাত চালালেন। আমার হাতে যেহেতু একটা মোবাইল ছিল, সেই মোবাইলটা ওনার হাত চালানোয় গাড়ির ভেতর ছিটকে পড়ে খানিকটা খারাপ হয়েছে। সুপ্রিয় নেমে এসে অসভ্য ভাষায় গালাগাল দিতে লাগলেন আমাকে, এবং হাত চালালেন। আমাকে বলেন যে আপনাকে সরি বলতে হবে হর্ন বাজানোর জন্য। আপনাকে কিছুই বলবো না, এবং প্রয়োজনে আপনাকে আমি অ্যারেস্ট করাবো। বাবুল সুপ্রিয় মাতাল অবস্থায় এইসব কাণ্ডগুলো করছিলেন, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন। দর্শক দেখলেন, বাবুল সুপ্রিয় একদম স্বীকার করেছেন যে তিনি গালাগালি করেছেন, এবং তিনি গালাগাল করেছেন, তার থেকে বেশি গালাগাল করেছেন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি। কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তমলুকের সাংসদ, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে বাবুল সুপ্রিয় মদ খেয়েছিল, ড্রিঙ্ক করেছিল, এবং সেই কারণে তিনি উল্টো পাল্টা কথা বলেছেন, গালিগালাজ করেছেন, তার গাড়িতে হাত পা ছুঁড়েছেন, এবং যার ফলে তার ফোনটি পড়ে গেছিল এবং সেই ফোনটিতে প্রবলেম হয়েছে। এবং বাবুল সুপ্রিয় কিন্তু স্বীকার করেছেন যে তিনি একটু উত্তেজিত হয়ে হাত পা ছুঁড়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, মূল বিষয়ে যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় স্পষ্টত দাদাগিরি করেছেন। তার কারণ কি? তার প্রথম কারণ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি জোরে চলছিল। বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন যে অভিজিৎ গাঙ্গুলি গাড়ি জোরে চালাচ্ছিলেন। খুব ভালো কথা, এই যে গাড়ি জোরে চালাচ্ছিলেন, এইটা দেখার দায়িত্ব কার? বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় কি ঠেকা নিয়ে বসে আছেন যে কার গাড়ি জোরে যাবে, কার গাড়ি আসতে যাবে তিনি ঠিক করবেন? তিনি কি ঠিক করবেন? দর্শক, আপনারা বোঝার চেষ্টা করুন বিষয়টা। আমরা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করেছি যে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন। প্রথম কথা, তিনি কি চালাচ্ছিলেন গাড়িটা? সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পেয়েছি, তিনি পেছনের সিটে বসেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি গাড়ি কি করে চালাবেন? আচ্ছা, যদি ধরেও নেওয়া যায় যে তার গাড়ি জোরে যাচ্ছিল, তিনি চালাচ্ছিলেন না, তার গাড়ি জোরে চালাচ্ছিল, হর্ন দিতে দিতে গাড়িটা যাচ্ছিল, হতেই পারে তার তাড়া থাকতে পারে বাড়ি পৌঁছাবার জন্য, বা তিনি যেখানে যাচ্ছেন সেইখানে পৌঁছানোর জন্য। তাতে হর্ন দেওয়াতে অসুবিধাটা কোথায় হচ্ছে?
হরেন দেওয়াতে নাকি বাবুল সুপ্রিয়র অসুবিধে হয়েছে এবং বাবুল সুপ্রিয় বলতে চাইছেন যে অনেকে বাইক নিয়ে চালাচ্ছিলেন, বাইক আরোহীরা, তারাও নাকি প্রতিবাদ করেছেন। প্রথম কথা হচ্ছে কলকাতা এবং কলকাতা শহরতলিতে যে সমস্ত বাইক আরোহীরা বাইক চালান, তারা যে জঘন্যভাবে বাইক চালান সেটা সবাই জানেন। তাই বাবুল সুপ্রিয়কে দয়া করে বলবো, বাইক আরোহীদের বক্তব্য নিয়ে একটা করে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তোপ দেখে সেটা কোনো ধোপে টিকবে না। কারণ সবাই জানে আজকে সারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, তার যদি হিসেব আমরা দেখি তাহলে চমকে উঠবেন বাবুল সুপ্রিয় যে কত ঘটনা ঘটছে প্রতিদিন। বাবুল সুপ্রিয় জানেনই না যে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে বাইকের। সুতরাং বাবুল সুপ্রিয় যে বক্তব্যটা বোঝাবার চেষ্টা করছেন যে বাইক আরোহীরা তারাও নাকি তার সাথে হয়ে কথা বলছেন, সুতরাং তারা যে মিথ্যে বলছেন সেটা স্পষ্ট। এখন বক্তব্য হচ্ছে যে বাবুল সুপ্রিয়কে কি তৃণমূল কংগ্রেস ঠেকা দিয়ে রেখে দিয়েছে যে তিনি কোন গাড়ি জোরে যাবে, কোন গাড়ি আসতে যাবে, কোন গাড়ি হর্ন বাজাবে, কোন গাড়ি হর্ন বাজাবে না, এটা কে ঠিক করবে? সে তো পুলিশ ঠিক করবে। পুলিশের দায়িত্ব, ট্রাফিক পুলিশের দায়িত্ব, সার্জেন্টের দায়িত্ব। তিনি কি করে তার গাড়ি থেকে নেমে এসে একেবারে হুমড়ি চুমড়ি খেয়ে ইচ্ছে মতন গালিগালাজ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে? আমরা যদি ধরে নিই যুক্তিতর্কের খাতিরে অভিজিৎ গাঙ্গুলি দু একটা বাজে শব্দ গালাগালি করেছেন, যদিও কোনো ভিডিও ফুটেছে কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাজে শব্দ প্রয়োগ করার কোনো ভিডিও আমরা পাইনি, তবুও ধরে নিচ্ছি যে তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে এসে অমনি তমনি কেন করবেন? কিসের জন্য? তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি কি তাকে ঠেকা দিয়ে রেখেছেন যে গাড়ি চলবে আস্তে ধীরে চলবে না, জোরে চলবে, গাড়ি হর্ন বাজাবে কি বাজাবে না সেটা ঠিক করবে বাবুল সুপ্রিয়? এটা কি হচ্ছে? চাইনা মোবাইলের জায়গা? হুগলি ব্রিজের উপরে এই ধরনের ঘটনা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। কারণ দুজনেরই একটা ওয়েট আছে। একজন বাবুল সুপ্রিয়, যিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী, এক সময় বিজেপির নেতা ছিলেন, বিজেপিতে মন্ত্রিত্ব পেয়েছিলেন, তিনি সেই মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে তিনি তৃণমূলে এসে ভেবেছিলেন বিশাল বড় নেতা হয়ে যাবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসে কিন্তু সেইভাবে তিনি জায়গা করতে পারেননি। তিনি ফার্স্টেশনে ভুগছেন, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু তার মানে এই নয় যে একজন সাংসদ, নব্য সাংসদ, যিনি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টে, তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন, তার উপরে চড়াও হচ্ছেন। তিনি চড়াও হবার কে? কে পারমিশন দিয়েছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি জোরে যাচ্ছে, আসতে যাচ্ছে, হর্ন বাজাবে কি বাজাবে না তিনি ঠিক করবেন? কাকে পারমিশন দিয়েছেন? কে পারমিশন দিয়েছেন বাবুল সুপ্রিয়কে? এই প্রশ্ন কিন্তু আমরা করলাম। বাংলার কোন সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত, যতগুলো সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে, তারা শুধু একে অপরের অভিযোগ তুলেছেন যে বাবুল সুপ্রিয় এটা বলছেন, অভিজিৎ গাঙ্গুলি এটা বলেছেন, বাবুল সুপ্রিয় ওটা বলেছেন, অভিজিৎ গাঙ্গুলি ওটা বলছেন। আমরা বলছি স্পষ্ট কথা, সত্য কথা বলতে ভয় কিসের? কে দায়িত্ব দিয়েছে? প্রথম প্রশ্ন হচ্ছে বাবুল সুপ্রিয় গাড়ি আটকায় কিভাবে একজন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বর্তমানে তিনি একজন সাংসদ, তার গাড়ি আটকে দাঁড়ায় কি করে? এই সাহস তাকে কে দিয়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ি জোরে যাচ্ছে কি আসতে যাচ্ছে সেটা ঠিক করার দায়িত্ব কি বাবুল সুপ্রিয়? কে ঠেকা দিয়েছে বাবুল সুপ্রিয়কে? তৃতীয় প্রশ্ন, যেটা সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তিনি তার গাড়ি থেকে নেমে এসে রীতিমতো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির গাড়ির সামনে এসে হুমকি চুমকি দেওয়া, এই সাহসটা ওনাকে কে দিয়েছে? মমতা ব্যানার্জি কি লাইসেন্স দিয়েছেন ওনাকে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সাথে নোংরা ব্যবহার করার জন্য, বাজে ব্যবহার করার জন্য, অশ্লীলতা করার জন্য? আমরা এই প্রশ্নগুলো তুলছি এই কারণে, কারণ আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না।
বাংলা সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু একে অপরের অভিযোগ তুলছেন। কিন্তু সেটাই কি শেষ কথা? এটা কিন্তু শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে বাবুল সুপ্রিয় কি করে হুগলি ব্রিজের ওপর এইভাবে দাদাগিরি করার ক্ষমতা রাখেন, প্রশ্ন কিন্তু এখানেই। আর সেই প্রশ্নই আমরা করছি যে কত বড় সাহস থাকলে, কার পারমিশনে তিনি এই রকম দাদাগিরি করছেন। যদিও আপনারা শুনেছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন স্পষ্টত মদ খেয়ে মদ্য অবস্থায় ছিলেন বলেই এই ধরনের আচরণ তিনি করেছেন। তবে আমরা ভিডিও যেটা দেখতে পাচ্ছি, যে ফুটেজ আমাদের কাছে আছে, যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেই ফুটেজে আমরা অতটা বুঝতে পারছি না যে তিনি মদ্যপ অবস্থায় আছেন কি নেই। তবে তার যে রোয়াব, তার যে কথা বলার স্টাইল, কথা বলার ভঙ্গিমা, যেন তৃণমূলের ঠেকা নিয়ে বসে আছেন তিনি, যে কোন রাস্তা দিয়ে কে গাড়ি জোরে যাবে, গাড়ি জোরে নিয়ে যাবে কেন, গাড়ি আসতে যাবে কেন, হর্ন বাজাবে কেন, সবটাই নাকি ঠেকা নিয়ে বসে আছেন এই নেতা। কে নেতা? বিজেপি থেকে বহিষ্কৃত, বিজেপি থেকে চলে আসা, দল পাল্টি খাওয়া একজন নেতা, যিনি বাবুল সুপ্রিয়। তাই আমরা এই সংবাদ সাহসের সাথে তুলে ধরলাম, এবং যে প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর যদি বাবুল সুপ্রিয় দিতে পারেন তাহলে বুঝবো সত্যি ওনার দম আছে। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।